নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে ঘুগনি। একদম রাস্তার ধারে দোকানের স্টাইলে ঘুগনি তৈরি করে দেখাবো। আর এইভাবে ঘুগনিটা তৈরি করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঘুগনি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো মটর। আর মটরগুলো আমি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর 3 থেকে 4 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তবে আপনারা চাইলে ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন। এবার মটরগুলো সেদ্ধ করে নিব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে ওর মধ্যে জল সমেত দিয়ে দিলাম। এখানে জলটা কম মনে হচ্ছে, তাই আরো 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব 1/2 চামচ মতো লবণ। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হলুদ লবণটা মিশিয়ে নিয়েছি। এখন কুকারে ঢাকনা লাগিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দিয়ে নিয়েছি। এখন কুকারটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো। এবার গ্যাসের উপর কড়াই বসে কড়াইতে দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ মতো সরষের তেল। সরষের তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 3টি ছোট এলাচ। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। এবার এই সমস্ত গোটা মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিব। মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাও নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ঠিক এরকম করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার আদা রসুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আদা রসুনটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো টমেটো। টমেটোটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তবে লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ মটর সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করা হয়েছে, সেই বুঝে লবণ দিয়ে দিবেন। টমেটোটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিতে হবে। এখানে আমি মটর সিদ্ধ করা জলটাই ব্যবহার করলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এদিকে আপনাদের মটরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন মটরটা 3টে সিটিতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর মটরগুলো গলে যায়নি, দেখুন একদম গোটা গোটা রয়েছে। আর এইদিকে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর ঠিক এইরকম করেই মশলাটা কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর মটর। এবার একটু মশলার সাথে নাড়াচাড়া করে দিলাম। তারপর এখানে আমি আরো 1/2 কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়ো আর চিনিটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছু সময় রান্না করে নেব। 7-8 মিনিট রান্না করার পর এখন একটা হাতা দিয়ে ঘুগনিটা এভাবে একটু ম্যাশ করে দিচ্ছি। এতে করে ঘুগনিটা অনেকটা ঘন হবে। একবার হলেও এভাবে ঘুগনিটা বানাবেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। একদম তৈরি হয়ে গেল দোকানের মতো টেস্টি ঘুগনি। ঘুগনিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয় অসাধারণ। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এভাবে আরো 2-3 মিনিট সময় নিয়ে ঘুগনিটা রান্না করে নিলাম। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি। ঘুগনিটা আরো চটপটা দেখতে সুন্দর লাগে, তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচনো শসা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচনো পেঁয়াজ। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি। ওপর দিয়ে একটু চাট মশলা গুঁড়ো ছিটিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সেও আর দিয়ে দিলাম অল্প একটু কুচনো ধনেপাতা। এবার সবশেষে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর অর্ধেকটা রস। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের চটপটা ফ্লেভারে ঘুগনি। আজকের এই ঘুগনি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন করে রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।